কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ভগবানের কাজ করবে আবার জামাই মরবে কেন এতটা ভয় পাও? বরং সদবা একাদশী বাদ দিয়ে সেই দিন স্বামীর অকল্যাণ করেছো। যে সকল গুরুদেব কিংবা যারা একাদশী বাদ দেওয়ার কথা বলেছে, একটা ডান্ডার বাড়ি মিস করবে না। মহাপ্রভু সবাইকে সাইজ করবে। ভুল ব্যাখ্যা দিচ্ছে শাস্ত্রের। যেখানে 7 বছর বয়স থেকে 80 বছর বয়স বৃদ্ধ পর্যন্ত একাদশী করার কথা শাস্ত্র বলছে, না করলেই পাপ হবে। কোনো কিছুতেই একাদশী বর্জন করা যাবে না। শ্রাদ্ধ উদিত হলে, শারীরিক সমস্যা হলেও একাদশী বাদ দেওয়া যাবে না। একাদশী নিত্য কর্ম বাদ দেওয়া যায় না। মেয়েরা শারীরিক সমস্যা হলে ঠাকুর সেবা পূজা বন্ধ করে দিন, এটা কুসংস্কার। শারীরিক সমস্যায় কারো হাত নেই, এটা প্রকৃতি প্রদত্ত। এখনকার অনেক শাশুড়িরা পর্যন্ত মেয়েদেরকে বিছানায় ঘুম পাড়ায়, কোনো কিছু ছুঁইতে দেয় না। কই পেয়েছেন এই সকল বিধান? শারীরিক সমস্যায় দেহ পবিত্র হয়ে যায়, 4 দিন পরে সাবান দিয়ে ঘষলে দেহ পবিত্র হয়ে গেল। আর দেহের ভিতর যে ময়লা আবর্জনা, লক্ষ জন্মের নিয়ে আসলাম, এই ময়লা আবর্জনা কি করে যাবে? শাস্ত্র বলছে অপবিত্র পবিত্র বা অপবিত্র অবস্থাতেও ভগবানের নাম করা যাবে, ভগবত কথা শ্রবণ করা যাবে। পবিত্র বা পবিত্র অবস্থায়ও করা যাবে, সর্ব অবস্থানগত অবিবাহ সর্ব অবস্থাতেই করা যাবে। মধ্যযুগের মেয়েরা আপনারা নয়, বর্তমান যুগে মহাপ্রভুর যুগের মেয়েরা। তাই এই কুসংস্কার থেকে বের হয়ে আসো। শারীরিক সমস্যায় ঠাকুর সেবা পূজা দেওয়া যাবে, গীতা পাঠ করা যাবে, মন্দিরে আসা যাবে, জপমালায় জপ করা যাবে, সব করা যাবে। কেবল বিগ্রহের সেবা করা যাবে না। ওই যে মন্দিরে বিগ্রহ চিত্রপট এক নয় মা। শারীরিক সমস্যা পূর্ণভাবে একজন নারীর জীবন থেকে না যাওয়ার পূর্ব পর্যন্ত বিগ্রহ স্পর্শ করার অধিকার তার নেই। বিগ্রহের ভজনা করা যাবে না, মূল মন্দিরে যাওয়া যাবে না। কিন্তু নাট মন্দিরে, আমরা নাট মন্দিরে বসে আছি, আসা যাবে, ধর্মকর্ম সব করা যাবে। এগুলো কুসংস্কার। ছুঁয়ানা জাত যাবে, ছুঁয়াছুঁয়ির মাঝে ধর্ম নাই, ধোয়াধড়ির মাঝে ধর্ম নাই। এগুলো কুসংস্কার। আমরা শাস্ত্র পড়ি না ওই বিড়াল ডাকা গল্পের মতো। শাশুড়ি একটা কালো বিড়াল ঢেকে রেখেছিল একাদশীর পারণের দিন, বিড়াল যেন বুকের মাঝে মুখ দিয়ে নষ্ট না করে, বউ ভেবেছিল এটা পারণের নিয়ম। তাই শারীরিক সমস্যা, তুমি ছলায় ঘুমাও, মাটিতে ঘুমাও, ছইও না, এই না, ইত্যাদি ইত্যাদি। শারীরিক সমস্যায় কারো হাত নেই, এটা প্রকৃতির বিধান। শারীরিক সমস্যাতে ঠাকুর সেবা পূজা বন্ধ করা যাবে না, জপ বন্ধ করা যাবে না, একাদশী বন্ধ করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তোমার শারীরিক সমস্যা তুমি মানুষকে বুঝতে দিবে কেন? ভজনের কথা তো গোপনীয়, এগুলো কি বলতে হয় নাকি? এগুলো কুসংস্কার সম্পূর্ণ। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। অপবিত্র অবস্থাতেও নাম নেওয়া যাবে। হনুমান যখন বাম হস্ত দ্বারা পর্বতকে তুলে নিয়ে গিয়েছিলেন, শক্তিশাল হয়েছিল লক্ষণের, দেখে বাহ্য ক্রিয়ায় গিয়ে একজন রাম রাম ধ্বনি উচ্চারণ করছে। হনুমান বললেন, সাহস তো কম নয় রে, আমার প্রভুর নাম বাহ্য ক্রিয়ায় গিয়ে জপ করে গদা দিয়ে মারলেন গিয়ে এক পিঠে আগা। তো সাহস তো কম নয়, আমার প্রভুর নাম বাহ্য ক্রিয়ায় গিয়ে উচ্চারণ করছিস, রাম নামের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। এবার হনুমান এসে দেখলেন ভগবান শ্রী রামচন্দ্র মলিন বদনে বসে আছেন। প্রভু তোমার কষ্ট কি? বলছে পিঠে বড় আঘাত লেগেছে। বলছে তোমাকে আঘাত করেছে কার এত বড় সাহস? বলছে যে আমাকে আঘাত করেছে সে বক্ষ চিরে জগতের বুকে সবাইকে দেখিয়েছে, আমি তার বক্ষের মাঝে অবস্থান করি। হনুমান বুঝতে পেল সে স্বয়ং অপরাধ করেছে। প্রভুর চরণে পড়ে বলছে, প্রভু কৃপা করে আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। বলছে না, আমার কাছে নয়, অপরাধ করেছো আমার ভক্তের কাছে, তার কাছে গিয়ে মাপ চাও। হনুমান তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। পরিণাম জপ করতে পবিত্র অপবিত্রতা নয়, এই দেহটাই তো অপবিত্র মা। দেহ পবিত্র হলো থেকে পাপ করেছি বলেই তো জগতে এসেছি। আমাদের পুরাণ শাস্ত্র বলছে এই মুখ দিয়ে একবার যদি কেউ মিথ্যে কথা বলে 3 দিন না খেয়ে প্রায়শ্চিত্ত করতে হয়। আমি সহ আমরা সবাই মিথ্যে কথা বলি, তাহলে দেহটা পবিত্র হলো কি করে? তাই ভাগবত বলছে এবং মহাপ্রভুর জীবন লীলায় মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এই মুখটা একবার যদি কেউ নাম উচ্চারণ করে তখনই তার দেহটা পবিত্র হয়ে যায়। তাই 4 দিন পরে সাবান দিয়ে মরিয়ে ঘষিয়ে ভাবছো পবিত্র হয়ে গেছো? আর দেহের ভিতর যে লক্ষ জন্ম ছাগল, কুকুর, বিড়াল, টিকটিকি, হাঙ্গর হয়ে জন্ম নিয়েছি, সেখানে যে ময়লা আবর্জনা নিয়ে এসেছে, এটা যাবে কি করে? চিত্তটাকে তো সাবান পাউডার দিয়ে পরিষ্কার করা যায়।
প্রায়শ্চিত্তের বিধান হরিনাম। তাই শারীরিক সমস্যার দোহাই দিয়ে আমরা যারা ধর্মকর্ম পালন থেকে বঞ্চিত হই, এটা ঠিক নয়। এখানে কৃষ্ণ দৈবান বেদব্যাস বলছেন সর্ব অবস্থান গত অপিবা, সর্ব অবস্থাতেই ভগবত কর্ম করা যাবে। মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন গোপাল গুরু, একজন ভক্ত বাহ্যক্রিয়ায় গিয়ে জিহ্বাটাকে আঁকড়ে ধরছেন দাঁত দ্বারা। গোপাল বলছেন, তুমি বাহ্যক্রিয়ায় গিয়ে জিহ্বাটাকে আঁকড়ে কেন ধরলে? এবার জনৈক ভক্ত বলছে, আমার জিহ্বা তো আমার বশে নেই, সদা হরিনাম করে। তাই অপবিত্র স্থানে যদি হরিনাম করি, নামের পবিত্রতা নষ্ট হবে। আবার গোপাল বলছেন, তুমি বাহ্যক্রিয়ায় গিয়েছো, মানে মল ত্যাগ করতে গিয়েছো, তুমি নাম করছো না, তোমার জিহ্বাকে দাঁত দ্বারা আঁকড়ে ধরেছো। এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তখন তোমার কি গতি হবে? মহাপ্রভু পাশের ঘর থেকে শুনতে পাচ্ছেন। মহাপ্রভু এসে বলছেন, হেরে গোপাল, তুই আজকে জগৎকে যে শিক্ষাটা দিলে যে নাম সব জায়গাতেই নেওয়া যায়, আজ থেকে তুই আমার শিক্ষা গুরু হয়ে গেলে। দেখো ভগবান কি আচরণ করে শিক্ষা দেন। আর আমরা 4 দিনের শারীরিক সমস্যায় জব বন্ধ করে দেই। ছুঁয়াছুঁই, মাটিতে শয়ন করো, ছলায় শয়ন করো। ওই ছলায় শোয়াইয়ে মাটিতে শয়ন করিয়ে বউয়ের নাকে মুখে সর্দি নিয়ে আসে শাশুড়িরা। এর থেকে বের হয়ে আসুন, কুসংস্কার থেকে বের হয়ে আসুন। ধর্ম কোনো কুসংস্কার নয়, ধর্ম সম্পূর্ণ একটা আত্মিক অনুভূতি। অম্বুবাচীর নামে বিধবারা ছোঁয়া যাবে না, আগুন জ্বালানো যাবে না। অম্বুবাচীটা কি সেটাই তো বুঝি না। অম্বুবাচী মানে কি? পৃথিবী রজস বলা হয়। ধরণী আমাদের মা, তাই ধরণী কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। অর্থাৎ আমরা মাটি খুঁড়ি না কেন? যেন ধরণী কষ্ট না পায়। নতুন চুলা তৈরি করা যাবে না, আগুন জ্বাললে নতুন চুলাতে পৃথিবী কষ্ট পেতে পারে। কিন্তু প্রাক্তন চুলা থাকলে অবশ্যই নিত্য কর্মের জন্য, ভগবানের ভোগের জন্য রান্না বান্না হবে। অনেকে অম্বুবাচীতে ঠাকুর সেবা বন্ধ করে দেয়। দেখবেন 15 দিন 20 দিন আগে কাপড় ধোয়া ধুই এমন শুরু হয়, সব অম্বুবাচী এসে কাপড়ের ভিতর ঢুকে গেছে। সব কাপড়ের ভিতর ধোয়াধুয়ি। কাপড় খাঁচা হয় না কেন? যেন মৃত্তিকা কষ্ট না পায়। এবার আপনি উইল দিয়ে যদি বাথরুমে কাপড় কাচেন, মৃত্তিকা কষ্ট পাবে? তো কাপড় কাচা দোষ কি? আপনি নখ কাটলে, চুল ফেলে, এই নিয়ে কত কাটাকাটি। তিথি অনুযায়ী চুল কাটা যায় না। যেমন আজকে রবিবার, রবিবারে কেউ যদি চুল কাটে, শেভ করে, নখ কাটে, তার দেহের 33টা গুণ নষ্ট হয়ে যায়। এটা আছে। রবিবার 3টা কারণে বিখ্যাত, এগুলো আছে। তাই বলে ওই অম্বুবাচী নামে কুসংস্কার, বিধবাদেরকে নির্যাতন, যে বিধবারা ফলমূল খেয়ে থাকবে, মাটিতে শয়ন করবে, আমরা সদবা। বা এটা আবার কেমন কথা? এটা তো শাস্ত্রে নেই মা, এটা মন গড়া কথা। আর জীবনে যেন এই ভুলটা না হয়, মনে রাখবেন। অম্বুবাচী সদবা বিধবাদের জন্য আলাদা কোনো আইন নয়, ধর্ম সদবা বিধবাদের জন্য আলাদা কোনো আইন নয়, একাদশী সদবা বিধবাদের জন্য আলাদা কোনো আইন নয়। ধর্ম সবার ক্ষেত্রে সমান। একাদশী 7 বছর বয়স থেকে 80 বছর বয়স বৃদ্ধ পর্যন্ত সবাইকে করতে হবে। একাদশী স্বামী স্ত্রী একসঙ্গে করতে হবে, এমন কোনো নিয়ম শাস্ত্রে লেখা নাই। যে কোনো একাদশী থেকেই একাদশী শুরু করা যাবে। আমরা বলি ভীম একাদশী থেকে নাকি একাদশী করতে হয়, নইলে একাদশীর ফল হয় না। এটাও কুসংস্কার। ভীম একাদশী বলে কোনো একাদশী নাই। ভৈমী একাদশীকে আমরা ভীম একাদশী বানিয়ে ফেলেছি। গত তারিখে যে একাদশীটা গিয়েছিল, এটাকে কি বলে? পাণ্ডবা নির্জলা একাদশী। এই পাণ্ডবা নির্জলা একাদশীটা ভীম করেছিল, এটাকে ভীম শ্রেণী একাদশী বলে। আর আমরা ওই ভৈমী একাদশীকে ভীম একাদশী বানিয়ে ফেলি। আমরা সব একাদশী পারবো না গো, ভীম একাদশীটা করব। আদৌ এটা ভীম একাদশী না, এটা ভৈমী। এই যে কুসংস্কার, শাস্ত্র পড়ি না, কিছু জানি না, লোকের মুখে মুখে শুনে করি। ভীম একাদশীটা হচ্ছে গত তারিখে যে একাদশীটা গিয়েছে, আষাঢ় মাসের প্রথম একাদশীকে ভীম একাদশী বলে। এটাকে পাণ্ডবা নির্জলা একাদশী বলে। পাণ্ডব, ভীম, তৃতীয় পাণ্ডবদের মাঝে ভীম। সে গিয়ে ভগবানকে বলেছিল, আমার তো পেটে অগ্নি উদ্গার হয়, আমি সমস্ত উপবাস করতে পারি না, বাসুদেব এমন একটা উপবাস দাও যে উপবাস করলে একটা উপবাসই সব হয়। এটা ভীমের জন্য, সবার জন্য নয়, যারা অপারক তাদের জন্য। ওই পাণ্ডবা নির্জলা একাদশী এটা এইভাবে নয়, রুটি খেয়ে নয়, আঠা খেয়ে নয়, ফলমূল জল খেয়ে নয়। আগের দিন একবার উপবাস,
ভীম একাদশীর দিন জল পর্যন্ত স্পর্শ করা যাবে না, শয়ন করা যাবে না, রাত্রে নিদ্রা যাওয়া যাবে না। হরি কথা শ্রবণের মাধ্যমে 24 ঘন্টা কাটিয়ে পরের দিন একবার আহার করতে হয়। এটা এইভাবে ভীম একাদশী। আমরা তো আটা ময়দা রুটি সব খেয়ে আমরা ভীম একাদশী করি। তাহলে আষাঢ় মাসের যে প্রথম একাদশীটা, এটা পাণ্ডবা নির্জলা একাদশী, গত তারিখে যেটা গিয়েছে। একাদশী যে কোনো একাদশী থেকে শুরু করা যায়। আজকে যারা একাদশী এতদিন করেন নাই, আগামী কাল থেকেই করবেন, তাতে কোনো শাস্ত্রের এমন কোনো বাধা নেই যে আমাকে নির্ধারিত দিন থেকে পঞ্জিকা থেকে কোন একাদশী থেকে শুরু করব। সব কিছুর ক্ষমা আছে। আবারও বলছি, প্রায়শ্চিত্তের বিধান আছে। একাদশীতে কেউ যদি অন্ন খায়, এই পাপের কোনো ক্ষমা নেই। আমরা প্রতিটা একাদশীতে রাত জাগরণ করি। আপনাদের সুযোগ হয়েছে এই তারিখে আপনাদের সঙ্গে রাত জাগরণ করার সুযোগ। রাত জাগরণ করলে 100-র মাঝে 50 ফল পাওয়া যায়। রাত জাগরণে অর্ধেক ফল নিহিত। আমরা প্রতিটা একাদশীতেই রাত জাগরণ করি। আমাদের গুরু আশ্রমে প্রতি একাদশীতে রাত জাগরণ হয়। কেউ যদি না পারে 3টা পর্যন্ত রাত জাগরণ করলেও হয়ে যায়। আগামীতে যে সকল ভক্তরা থাকতে সমর্থ, আমাদের সঙ্গে 3টা পর্যন্ত মন্দিরে থাকবেন। আর যারা অসমর্থ তারা তো চলেই যাবেন। আমরা মাতাজিদেরকে নিয়ে কীর্তন করব, বাবারা কীর্তন করবে, আমরা আলোচনা করব, নাচবো। 3টার পরে প্রত্যেকেই বাড়িতে গিয়ে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে পরের দিন আপনার দিনে একটু শয়ন করে আপনারা রেস্ট নেবেন। দেখবেন একটা দিন বছরের 365 দিনের মাঝে 24টা দিন একাদশী, একটা রাত্রি ভগবানকে আগামীকাল দিয়ে দেবেন। কি আনন্দ হবে! জীবনটা পরিশুদ্ধ হয়ে যাবে। আপনার জীবনে আগামী একাদশী নাও আসতে পারে। রাত জাগরণে অর্ধেক ফল দেয়া আছে মা। কেউ যদি একাদশী করে রাত জাগরণ করে, সে 100-র মাঝে 50 পাবে। এবার চলুন শাস্ত্র কি বলছে একাদশীর নিয়ম। একাদশী একটা পরীক্ষার মতো। কেউ যদি স্ট্যান্ড পেতে চাও, আগের দিনে যারা পড়াশোনা করেছো ভালো করে পড়াশোনা করতে হবে। আর একটু কম করলে স্টার, আর একটু কম করলে ফার্স্ট ডিভিশন, আর একটু কম করলে সেকেন্ড ডিভিশন, আর একটু কম করলে থার্ড ডিভিশন। আর যারা এতদিন রুটি খেয়ে একাদশী করেছো, তারা ফয়কারে ফেল। রুটি খেয়ে যারা একাদশী করেছো, একটা একাদশীও হয় নাই। রুটি খাওয়া যে কথা, মাছ মাংস খাওয়া একই কথা। পদ্ম পুরাণ আরো অনেক বড় কথা বলেছে, আসলে সব কথা বলা যায় না, মনে কষ্ট আসবে। পদ্ম পুরাণ আরো বড় কথা বলেছে। রুটি খাওয়া যে কথা, ভাত মাছ খাওয়া একই কথা। রুটি খাওয়ার দলে যারা, তারা একাদশীর দলে নাই, তারা আউট। রুটি খাওয়ার দলে যারা, মনে কষ্ট নেবেন না আমার কথায়, রুটিকে একাদশী হয় না। মাদ্রাজের সবাই রুটি খায়, প্রধান খাদ্যটা রুটি। ওরা যদি একাদশীর দিন রুটি বাদ দিয়ে ভাত খায়, মাদ্রাজের হিন্দুরা, ওদের কি একাদশী হবে? মেক্সিকোর প্রধান খাদ্য ভুট্টা, ওরা ভুট্টা খায়। ওরা যদি একাদশীর দিন ভুট্টা বাদ দিয়ে ভাত খায়, রুটি খায়, ওদের কি একাদশী হবে? আয়ারল্যান্ডের প্রধান খাদ্য আলু, ওরা আলু খায়। ওরা যদি আলু বাদ দিয়ে একাদশীর দিন ভাত খায়, রুটি খায়, ওদের কি একাদশী হবে? আমাদের হিন্দু শাস্ত্রে কোথায়ও একাদশীতে কিছুই খাওয়ার কথা লেখা নাই। খেয়ে দিয়ে আবার উপবাস হয় নাকি? তাহলে আমরা যে খাচ্ছি ভুল করছি, পাপ করছি? না, ভুল করছি না, পাপও করছি না। হরিভক্তি বিলাস গ্রন্থে লেখা আছে, অসমর্থ ব্যক্তি যারা, তারা পঞ্চশস্য বাদ দিয়ে একাদশী করতে পারবে। অসমর্থ ব্যক্তি কারা বাবা? যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুগে আক্রান্ত। এখন মনে করুন আমার বয়স 18 বছর, আমার বয়স 20 বছর, আমার বয়স 25 বছর। আমিও কি 65 বছর দাদুর মতো অসমর্থ হয়ে গেলাম? আমিও 70 বছর ঠাম্মার মতো অসমর্থ হয়ে গেলাম? আমিও 3 বেলা 3 থাল ফাটিয়ে কাউনের চাউলের মিষ্টান্ন খাবো? আমিও বাদামের বুনা, এক হাতে কাঁচামরিচ, এক হাতে লবণ, এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত, মুখের রুচিরও একটু পরিবর্তন হলো। খেয়ে দিয়ে উপবাস হয় না,
উপবাস একটা পরীক্ষার মতো। তুমি যদি গোল্ডেন প্লাস পেতে চাও তোমাকে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে। আর যদি মনে করো না আমি সেকেন্ড ডিভিশন পেয়েই সন্তুষ্ট, ঠিক আছে করো। ভগবান তো বিধান দিয়েছেনই অসমর্থ ব্যক্তিদের জন্য। মনে রাখবেন 5 জাতীয় জিনিস অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তাদের জন্য বর্জন করে একাদশী করা যাবে। 5 জাতীয় জিনিস কি কি? দান থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। এবার আপনি নিজেই বিচার করুন দান থেকে কি কি হয়। গম থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। তাহলে রুটি কি থেকে হয় গো মা? তাহলে তুমি যে রুটি খেয়ে একাদশী করছো, কি করে একাদশী হলো? অনেকেই বলে আমরা রুটি খেয়ে অভ্যাস করি। তাহলে ভাত খেয়ে অভ্যাস করো, রুটি খেয়ে কেন অভ্যাস করছো? রুটি খেয়ে একাদশী করে তো আরো পাপ করছো। কারণ একাদশীর দিন মিথ্যে কথা বললে পাপ হয়। তুমি রুটি খাইছো, একাদশী হচ্ছে না, তুমি বলছো একাদশী করছো, মানে পাপ করছো। 3 বেলা ভাত খেতে একাদশীর দিন 2 বেলা ভাত খাও, পরে একাদশীতে 1 বেলা ভাত খাও, ভাত খেয়ে অভ্যাস করো। রুটি খাওয়ার দলে যারা, আগেই বলছি মা, আম জাম কাঁঠাল গাছের তলায় তুলসী ভেবে জল দিয়েছো এতদিন। 60 বছর যদি হয়ে যায়, 50 বছর যদি তোমার হয়ে যায়, 30 বছর যদি হয়ে যায়, এতটা দিন রুটিকে একাদশী করলে, একটাও একাদশী করতে পারলে না। তোমার জীবনে একটাও একাদশী হলো না, রেজাল্ট 0। তোমার জীবনে সব একাদশী নষ্ট হয়ে গেল রুটি খাওয়ার কারণে। ভেবে দেখো মা, রুটি খেলেও তো কষ্ট হয়, হয় না? 3টা খেলে না 5টা খেলে পেট তো ভরে না। রেজাল্টই যদি না পাও, রেজাল্ট যদি 0 হয়, পরীক্ষা টিকেই দিলে রেজাল্ট আসলো না, সারা বছর কষ্ট করার কোনো মানে আছে? এত বোকা আমি জীবনে কেউ দেখি নাই। রুটি খেলে একাদশীর পুণ্যও নাই, কৃপাও নাই, তাহলে কেন কষ্ট করি? তো ভাত খাওয়াই বাবা, এই কষ্ট করার কোনো মানে আছে? যদি কৃপা না হয় ভগবানের, আম জাম কাঁঠাল গাছের নিচে জল দিচ্ছি তুলসী ভেবে। তাই রুটি খাওয়া যাবে না। রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা। এখন শাস্ত্র বলছে দান থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। গম থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। গম থেকে রুটি হয়, হরলিক্স হয়, খাওয়া যাবে না। ভুট্টা থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। তেল থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। জব থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। কেউ যদি সবজি খেতে চাও, অপারগ যদি হও, অসমর্থ তাদের ক্ষেত্রে বলছি, আমাদের জন্য নয়। আমরা তো কিছুই খাই না। দেখবেন আগামীকাল আমরা অসমর্থ হলে রাত্রে শুধু একটু জল খাই, আর কিছুই খাই না, ফলও খাই না। জল খেয়ে সারা রাত জাগরণ করবো, এনার্জি অনেক বেশি থাকে। মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা বলবো একাদশী। কালকে রাত জাগরণ করবে কেউ যদি 7টা একাদশী নির্জলা করে কিংবা জলকে রাত জাগরণ করো, দেখবে তোমার শরীর কি চাঙ্গা লাগে, কি শক্তি পাও। কেউ যদি শরীরকে সুস্থ রাখতে চায়, একাদশীর কোনো বিকল্প নেই। আমি মেডিকেল সায়েন্সের ব্যাখ্যাটা আসছি একটু পরে, আগে ধর্মের কথাটা শুনুন। শাস্ত্র বলছে যদি সবজি খেতে চাও, সয়াবিন তেল, সরিষার তেল, এই সকল তেল দিয়ে যদি সবজি করো হবে না, একাদশী নষ্ট হয়ে যাবে। কারণ তেল থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারবে, নতুবা ঘি দ্বারা সবজি করে খেতে পারবে। অনেকে বলে লবণ খাওয়া যাবে। ফলমূল যারা খাও লবণ খাওয়া যাবে, কিন্তু লবণ ধীরে ধীরে বাদ দিতে হবে। লবণ সমুদ্র থেকে সৃষ্টি হয়, লবণ না খাওয়াই ভালো। অনেকে বলে বিট লবণ খাবো, সন্দুক লবণ খাবো। সন্দুক লবণ কাঁচা লবণ একটাই, আলাদা নেই। এটা ভুল ব্যাখ্যা, মন গড়া ফতুয়া। দেখবেন না অনেক গুরু গোসাই এসে বলে তোমরা রান্না করে ফেলো, আমি লবণ দিয়ে দেব, আমার কাছে নিয়ে আসবেন ধরে। আমি জিজ্ঞেস করতে চাই লবণের মাঝে এমন কি আছে? আরেকজন রান্না করতে পারে আর গুরু গোসাই লবণ দিলে রান্না হয়ে যায়? সহজিয়া মনোবৃত্তি সব ছেড়ে আসুন। আপনি সব রান্না করতে পারছেন আর গুরুদেব এসে লবণ দেবে, তা আপনি লবণ দিলে দোষ কি? এটা আবার কেমন বিধান? এটা তো মন গড়া বিধান, গুরুদেবদের সহজিয়া বিধান। নিজে রান্না করতে কষ্ট হবে, তাই যারা মাছকে আরো রান্না করে গেল আমি লবণ দিয়ে দেবো। লবণে কি দোষ করছে? এগুলো হচ্ছে মন গড়া কথা, এগুলো ফতুয়া। এই সবের জন্যই তো আজকে মহাপ্রভুর আদর্শটা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ বৈষ্ণবীয় ভাবনাটাকে বিকৃত ভাবে দেখছে। সিন্ধুক লবণ, বিট লবণ আর সাধারণ লবণের মাঝে তেমন কোনো পার্থক্য নেই। লবণও ধীরে ধীরে বাদ দিতে হবে। যদি সবজি খাও লবণ খাওয়া যাবে, অন্তত কৃপা হবে কিছুটা। সবজি সূর্যমুখীর তেল ঘি দ্বারা তৈরি করতে হবে। ফলমূল জল সব খেতে পারবে। যদি অসমর্থ হও তবে মনে রাখতে হবে অনুকল্প,
হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে। অনুকল্প মানে কি? সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তারা ভালো করে বুঝবে, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় অণু, অণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে অণু মানে কি? অনুকল্প মানে কি মা? 3 বেলা থাল ফাটিয়ে ফল খাওয়া। জলেরও পরিমাণ আছে। অনুকল্প মানে কি? অনুকল্প মানে কি? কাউনের চাউলের মিষ্টান্ন আর বুটের ডাইলের খিচুড়ি। অনুকল্প, অনুকল্প মানে অল্প আহার করতে হবে, একেবারে অল্প। ধার্মিক মুসলমানেরা 30টা রোজা নিষ্ঠা সহকারে পালন করে, মুখে তুতু উঠলে তুতু পর্যন্ত ফেলে দেয়, খেয়ে দিয়ে আবার উপবাস হয় নাকি? আগেই বলছি, পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে না খেয়ে থাকবে, একটা দিন না খেয়ে থাকা ব্যাপারই না। না পারলে জল খাবে, শরবতের একটা নিয়ম বলে যাব, এটা খেয়ে করবে। আমার ভগবান দেবর্ষি নারদকে বলছেন, কেউ যদি বছরে 24টা একাদশী নির্জলা পালন করে, রাত জাগরণ করে, হে নারদ তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, যে ভক্ত বছরে 24টা একাদশী নির্জলা পালন করে, রাত জাগরণ করে, সেই ভক্ত পরবর্তী জন্মে আমার সঙ্গে রাস লীলার অধিকার লাভ করে। জয় জয় শ্রী রাধে। একাদশী কলিযুগের শ্রেষ্ঠ ব্রত। একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করে, তার আর শনি ঠাকুরের পাঁচালি পড়তে হয় না। আমরা এতটাই অজ্ঞ, শনিকে প্রণাম দেই এইভাবে, শনি যদি ঘাড় উঠে যায়, যে ঠাকুর গাড়ে উঠে এই ঠাকুরের পূজা করব কেন? এবার কেমন ঠাকুর ঘাড়ে উঠে যায়? কোন শাস্ত্রে পেয়েছেন শনি ঘাড়ে উঠে শনিকে এইভাবে প্রণাম দিতে হয়? এইভাবে প্রণাম দিয়ে তারও অপরাধ করছেন, এই শনি ঠাকুরের প্রসাদ সালের তলে আনিস না। কি যে আমরা অন্ধ বিশ্বাসের মাঝে আছি, যে ঠাকুর তোমার ঘাড়ে উঠে প্রণাম দিলে ঘাড়ে উঠে, এই ঠাকুরের উপবাস কেন করব? শনি ঠাকুরের মতো এত কৃপালু ঠাকুর আর কেউ আছে নাকি? আর আমরা এইভাবে প্রণাম দেই। দেখবেন মন্দিরে যাচ্ছে, মা প্রণাম, গাম প্রণামই দেয় না খুদাই মাকে। এই দুর্গা পূজায় বা একেবারে ভালো ভালো জুতা উতা পরে রিক্সা থেকে হাঁটু দিয়ে প্রণাম দেওয়ার সময় নেই, মাকে দেখারও সময় নেই। হ্যাঁ মা, 1 বছর পরে আসলে আবার আসিস, এর প্রণাম। জয় রাধে, হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম অপরাধ রয়েছে, এই নাকি প্রণাম? আজকে হিন্দুরা প্রণাম দিতে চিনে না, এগুলো পরিবার থেকে শেখাতে হয়। একজন বৈষ্ণবকে থেকে হাত দুটাইলে করঞ্জলি করতে হয়। এটা নমস্কার মানে কি? পরমাত্মার প্রতি নিবেদিত হওয়া, এগুলো শিখতে হবে। এইভাবে প্রণাম দিয়ে অপরাধ করবে না, এটা প্রণাম নাকি? এইভাবে প্রণাম। প্রশ্ন নিল ছাত্র, প্রণাম, বা কি ডিজিটাল আমরা হয়ে যাচ্ছি। প্রণামটা দেওয়ার পর্যন্ত আমাদের অবস্থা নেই। আবার আরেকটা আছে আমাদের সমাজে, রাবিদা বড় প্রণাম দেও। রাবিদা, রাবিদা কি বুঝো? প্রণাম কাকে দেয়? আবার পা ছুঁয়ে কেউ প্রণাম না দিলে আবার শাশুড়ি ভাসুর তারা মন খারাপ করে ফেলে। পা ছুঁয়ে প্রণাম দিলে কত অপরাধ হয় জানো? আজকে জেনে রাখো, জীবনে আর কোনোদিন বলবে না পা ছুঁয়ার কথা। ভালো করে জেনে যাও পা ছুঁইলে কি হয়। আবার অনেক আছে, ওই আমাকে প্রশ্ন করে যে উঠার আগে, বাইকনার প্রণাম কেন মামি নেয় না? ভাগনাকে নারদ রূপে কল্পনা করা হয়, কিন্তু প্রণাম একটা ছোট বাচ্চাও তোমার প্রণাম পাওয়ার অধিকারী। বা মনে রাখবে, তুমি যদি মনে করো আমি তোমাকে প্রণাম দিচ্ছি, এটা ভুল কথা। তুমি প্রণাম পাওয়ার যোগ্য নাকি? তুমি প্রণাম পাওয়ার কে? আমি প্রণাম পাওয়ার কে? প্রণামটা কাকে দেয়া হয়? আমার ভেতর যে পরমাত্মা রূপে ভগবান আছেন তার প্রতি প্রণাম দেয়া হয়। আবার তুমি যদি মনে করো তোমাকে প্রণাম দেওয়া হচ্ছে, তাহলে তুমি নরকে যাবে। বিয়ের সময় যে প্রণাম লইয়ে মারামারি, ঠেসাঠেসি, গলাগলি, দলাদলি, ঠেলাঠেলি, জামাই নাক মুখ চুকানি খাওয়া, বিয়ে বন্ধ, ঘুষাঘুষি, রাগারাগি, প্রণাম দেয় নাই জামাই। আরে মূর্খের দল আমরা। এত শাস্ত্রের যদি নিগুড় কথাটা বুঝতাম, প্রণাম জীবনে নিতাম না। রাবিদায় বড় প্রণাম পাওয়ার যোগ্য, কেন প্রণাম দিল না? এই নিয়ে কত আইন কানুন মজলিস। পা ছুঁয়ে প্রণাম দিতে নেই, কাউকে পা ছুঁয়ে প্রণাম দেবেন না, কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছাড়া, গুরুদেব ছাড়া, পিতামাতা ছাড়া আর কাউকে পা ছুঁয়ে। অনেকেই প্রশ্ন করেন যে আপনারা আহার শুদ্ধ যারা, আহার শুদ্ধ ব্যক্তি ছাড়া অন্য কারো হাতে রান্না কেন খান না? মেডিকেল সায়েন্স বলছে
মানুষের খাবারের মাঝে চেতনাগুলো প্রস্ফুটিত হয়, স্পর্শতেও চেতনা দূর হয়। আপনি অন্যের কাপড় যদি পরেন, তার চেতনাগুলো আপনার মাঝে আসবে। এটা শুধু ধর্মের ব্যাখ্যা নয়, মেডিকেল সায়েন্টিফিক ব্যাখ্যা। আপনি যার কাপড় পরবেন, তার শরীরের সমস্ত চেতনা আপনার মাঝে যাবে। কেউ যদি আপনার বাসনকুসন ব্যবহার করে, বাসনকুসনের মাঝেও চেতনাগুলো যায়। এমনকি জুতোগুলো যদি ব্যবহার করে, মেডিকেল সায়েন্স বলছে জুতোগুলোর মাঝেও মানুষের চেতনাগুলোকে ডাইভার্ট হয়। এই জন্য আহার শুদ্ধ ব্যক্তি যারা, ওরা আহার শুদ্ধ ব্যক্তির হাতেই রান্না গ্রহণ করে, কারণ আহার শুদ্ধ থাকলে চেতনাটা অনেক সময় পরিশুদ্ধ থাকে। এটা হচ্ছে মূল কথা। এবার কেউ চেতনা যদি প্রকাশিত থাকে, ভালো থাকে, অবশ্যই তার হাতে গ্রহণ করা যাবে। পা ছুঁইলে তার মানে খারাপ চেতনাগুলো আসতে পারে, ভালো চেতনাগুলো আসতে পারে। বৈষ্ণবের চরণধুলি পেলে, কৃষ্ণ ভক্তের চরণধুলি পেলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। কিন্তু মা, আমি তো ভক্ত নাও হতে পারি, আমার মাঝে খারাপ গুণও থাকতে পারে। তা আমার পা ছোঁয়ার কারণে আমার ভালো কিংবা খারাপ গুণগুলো আমি আপনাকে কেন দিয়ে আমি নিঃস্ব হব? তাই যারা যথার্থ জ্ঞানী, তারা কেউ পা ছুঁয়ে প্রণাম নেয় না। এই প্রণামটা গুরুদেবকে পৌঁছে দেয়া হয়। আপনাকে যখন প্রণাম দেব, আপনি গুরুদেবকে পৌঁছে দেবেন, গুরুদেব এটা গোবিন্দের কাছে দিয়ে দেবেন। রাবিদার নাম ধরে পা ছোঁয়াছুঁই, প্রণাম গেলেও দিল না, এই নিয়ে মারামারি দলাদলি ঠেলাঠেলি করবেন না, করে নিজের অপরাধটা স্কন্ধে চাপাবেন না। আর পা ছুঁয়ে প্রণাম দেয়নি বলে অভদ্র হয়ে গেল, এটা বড় কথা নয়। শাস্ত্র বলছে যে চরণ ধুলি নেওয়ার কথা, পায়ের মাঝে শুধু ধুলি থাকে না। সাধু যদি হেঁটে যায়, এমনিতেই চরণ ধুলি আসে, এখান থেকেই নেওয়ার কথা আছে। বৃন্দাবনে এবং নবদ্বীপে আমরা লীলায় দেখতে পাই, মহাপ্রভুর পার্শ্বদের এই নিয়ে অনেক তুমুল বাক বিতণ্ডা হতো, আনন্দ হতো, ওই পা ধরাধরি নিয়ে। শুদ্ধ ভক্তদের চরণ ধুলি নিলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। যথার্থ যিনি কৃষ্ণ ভক্ত, তিনি কখনো পা ছুঁতে দেবেন না। সৎ যথার্থ গুরুদেব যিনি, তিনি কখনো পাও দেওয়া, ঠ্যাং দেওয়া জল শিষ্যকে খাওয়াবে না। মনে রাখবেন, শুদ্ধ গুরুদেব যিনি ঠ্যাং দেওয়া জল কাউকে দেবে না। কারণ বৈষ্ণবের চরণ জলের এত ক্ষমতা, কৃষ্ণ ভক্তি লাভ হয়, কিন্তু যে দেবে তার সমস্ত গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অনেক কথা আগামীকাল শ্রবণ করবো। যে কালীয় নাগ কি করে এত কৃপা পেয়েছিল, ভগবান তার মাথায় নৃত্য করেছিলেন বৈষ্ণবের চরণ ধৌত জলের কারণে। যথার্থ ভক্ত যিনি, শুদ্ধ বৈষ্ণব যিনি, শুদ্ধ গুরুদেব যিনি, কখনো ঠ্যাং দেওয়া জল কাউকে দেবেন না। একজন শিষ্যের কর্তব্য গুরুদেবের চরণকে ধৌত করে দেওয়া। চরণা মিশ্রিত জল ভগবানও পান করেছিলেন নারদের, কিন্তু শুদ্ধ ভক্ত বৈষ্ণব তিনি কখনো এটা বলবেন না। এটা মনে রাখতে হবে। আমাদের কর্তব্য বৈষ্ণবকে সম্মান করা, তার চরণকে ধৌত করে দেওয়া, এটা আমার কর্তব্য। একজন বৈষ্ণব ভগবানের কাছের জন, ভগবানের নিকটের জন। কিন্তু এগুলো আরো অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, ক্লিনিক্যাল বিচার বিশ্লেষণ আছে। তাই মনে রাখবেন, আমাদের শাস্ত্র স্পষ্ট করে বলে দিয়েছে যে একাদশী ব্রতটা এমন একটা ব্রত, যে ব্রত পালন করলে আর কোনো ব্রত না করলেও হয়। শনি ঠাকুরকে যদি এইভাবে প্রণাম দেও, শনি তোমার ঘাড়ে উঠে যাবে, এমন কোনো কথা শাস্ত্রে লেখা নেই। কুসংস্কার থেকে বের হয়ে আসো। কালকেও দেখেছি অনেকেই শনি ঠাকুরের উপবাস করেছে, প্রণাম এইভাবে, প্রণাম এইভাবে। যে ঠাকুর ঘাড়েই উঠে যায়, তার কি ভজনা করবো? দেখি আমাকে এসে তো শনি ধরে না, শনি এসে আমাকে ধরে ফেলবে, ভুল কথা। আর শনি ঠাকুরের শুধু চাউল খাইতে খাইতে শনির একেবারে পাকস্থলী নষ্ট হয়ে যাবে। চাউল আর ওই সালের তলে শনি ঠাকুরের প্রসাদ আনা যাবে না। কই পেয়েছো? শাস্ত্রে আছে এগুলো কথা। একাদশী কলিযুগের শ্রেষ্ঠ ব্রত। এই ব্রত করলে আগের দিন সংযম করাটা আবশ্যক। যারা সংযম আজকে করেননি, তারাও কালকে একাদশী করেন। আগামী একাদশী থেকে আগের দিন সংযম করবেন। মনে রাখবেন, একাদশী পালন করলে আর কোনো ব্রত করতে হবে না মা, আর কোনো ব্রত লাগবে না। বিপদ নাশিনীর পাঁচালি পড়তে হবে না, লোকনাথ ঠাকুরের পাঁচালি পড়তে হবে না। তাই বলে লোকনাথ বিপদ নাশিনী তোমার পথে বিরুদ্ধ আচরণ করবে না। এগুলোও করো, দরকার আছে। মঙ্গলচণ্ডী করো, দরকার আছে। কিন্তু একাদশী বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো ব্রত করে, সব নিষ্ফল, কিচ্ছু হবে না। কারণ কলিযুগের শ্রেষ্ঠ ব্রত একাদশী। সত্যব্রতা দাপরের মতো মানুষ হাজার হাজার বছর না খেয়ে থাকতে পারে না। তাই সহজ বিধান দিলেন এই কলিযুগের মানুষের জন্য। বছরে মাত্র 24টা দিন না খেয়ে থাকার কথা বলছেন। আমাদের বয়সী অনেক ছেলে পিলে হিন্দুরা, তারা বলে বেড়ায়, না খেয়েই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে গরিবরাই, ভিখারিরাই ভগবানকে পাইতো। ওরা তো খাবার দাবার কিনতে পারে না টাকার অভাবে। আবার অনেকে না খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, ওই যে খণ্ডকালীন কিছু চাকরিজীবী, ওরা আমরণ অনশন করছে,
সরকারের কাছে দাবি দিচ্ছে, আমাদেরকে দাবি দাওয়া পূরণ করাও, না খেয়ে মরবো, তাই তো ভগবানকে পাইতো। না খেয়ে থাকলে অনাহার বলে, উপবাস বলে না। উপবাস মানে কি? উপমানে নিকটে বাস মানে অবস্থান করা। না খেয়ে ভগবানকে ডাকতে হবে। না খেয়ে যদি খুকা বাবু দেখো, সাত ভাই চম্পা দেখো আর সিরিয়াল দেখো, তাহলে উপবাস হবে না। না খেয়ে ভগবানকে ডাকতে হবে। না খেয়ে ভগবানকে ডাকার নাম উপবাস। উপমানে নিকটে বাস মানে অবস্থান করা। হরিবাসর মানে কি? হরি মানে হরণ করা, বাসর মানে মিলন। ভগবান হরিবাসর তিথিতে ভক্তের সঙ্গে মিলিত হতে চান, আর আমরা রাত্রিবেলা ভগবান আমাদের সঙ্গে মিলিত হতে চান, আমরা নাক ডেকে ঘুমাই, তাহলে ভগবান আমাদের সঙ্গে মিলিত হবে কি করে? 3টা পর্যন্ত জাগলে উপবাস জাগরণ হয়ে যায়, পরে ব্রাহ্ম মুহূর্ত শুরু। এই রাত জাগরণের যে কত মহিমা কালকে শ্রবণ করব। রাত জাগরণ করলে পর্বত সম পাপ নষ্ট হয়ে যায়। কেউ যদি তার পাপকে দূর করতে চায়, আপনি জানেন না তো, আমি 10টা পর্যন্ত না খেয়ে থাকতে পারতাম না ছোটবেলা। আজকে গুরুদেবের কৃপায় একাদশী করে জল না খেয়েও যদি 6 ঘন্টা প্রবচন করি, এটা আমার অহংকারের কথা নয়, গুরুদেবের আশীর্বাদ, আমার কিচ্ছুটি হবে না। আমি নিজেকে 100 যুবক মনে করি, 100। আমার মতো 10টা ছেলে যদি বের হয়ে আসে, এই বাংলাদেশের সনাতন সমাজকে পরিবর্তন করা ব্যাপার না। কালকে থাকবেন জাগরণে। কেউ যদি কলিযুগে তার পাপকে শরীরের দূর করতে চায়, সে হরিনাম জপার একাদশীর মতো পন্থা ছাড়া আর কিছু সম্ভব নয়। আবার মেডিকেল ব্যাখ্যা শুনুন, শরীরের একটা রোগও থাকবে না যদি কেউ একাদশী পালন করে। আমাদের ভাগবত বলছে আমাদের দেহের 70টা রোগ ভালো হয়ে যায় কেউ যদি শাস্ত্রের নিয়মে একাদশী পালন করে। আমাদের গুরু মহারাজ বলছেন, একাদশী পালন করার পরও যদি কারো শরীরে রোগ থাকে, বুঝতে হবে একাদশী পালনের মাঝে ত্রুটি আছে। একাদশী করলে একটা রোগও থাকবে না। গিটে গিটে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, মাজায় ব্যথা, কিচ্ছু থাকবে না। ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না, সুগার হবে না, কিচ্ছুটি হবে না কেউ যদি একাদশী ব্রত করে। নিয়মটা কেমন? আপনি যদি না পারেন পঞ্চশস্য বাদ দিয়ে করবেন, পারলে শুধু জল না খেয়ে কিংবা জলকে একাদশী করবেন। মেডিকেল সায়েন্স বলছে আমরা যদি আমাদের পাকস্থলীতে 12 ঘন্টা খাবার না দেই, আমাদের পাকস্থলীতে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। এটা তো একটা মেশিন। আপনি ডেইলি যে খাবার দিচ্ছেন পেটের ভেতরে, মেশিনটাই তো পরিপাক করতে হবে। মেশিন যদি পরিপাক না করে, মেশিনকে যদি রেস্ট না দেন, তাহলে মেশিন সচল হবে কি করে? এই ফ্যান যদি 24 ঘন্টা চলে, কয়েল নষ্ট হয়ে যাবে, হবে না? তাই মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলছে মাঝে মাঝে পাকস্থলীকে রেস্ট দাও তোমার মেশিনকে সচল করার জন্য। আমরা যদি 12 ঘন্টা পাকস্থলীতে খাবার না দেই, মেডিকেল সায়েন্স বলছে আমাদের শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ হয়ে যায়। আপনি 1 মাস মাছ মাংস খেলেও 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন না। খেলেই তো হবে না, হজম তো করতে হবে। তাই একাদশী মানে একটা ট্রিটমেন্ট। আপনার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করে, তার দেহে একটা অসুখও থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আরেকবার আসলে বলবে যে বাবা শুধু জল কিংবা নির্জলা করে আমি আগের চেয়ে অনেক বেটার ফিল করছি। অনেক মানুষ যারা ডায়াবেটিসের সমস্যা ছিল, তাই এইভাবে একাদশী করে ভালো হয়ে যাচ্ছে। যাদের ডায়াবেটিস এখনো হয় নাই, সুগার হয় নাই, তারা যদি এইভাবে একাদশী ব্রত পালন করো, তোমার শরীরে একটা রোগও থাকবে না। এবার শুনে একটা শরবতের নিয়ম বলে যাচ্ছি। এই শরবতটা আগামী কাল খাবে। শরবতটা কেউ যদি একাদশী করো, একাদশীর রেজাল্ট পাবে, শরীর ভালো থাকবে। শরবতটা সম্পূর্ণ মেডিকেল ভাবে তৈরি করা হয়। ভালো করে জেনে নাও মা, শরবতটা কি করে করবে। অল্প সময়ের মাঝে আলোচনা বিশ্রাম টানবো, হই হুল্লোড়ের দরকার নেই। সম পরিমাণ জলে 1 চিমটি গোলমরিচের গুঁড়া দেবে। ওই বাজারে কালো কালো ছোট ছোট গোলমরিচ কিনতে পাওয়া যায় না, এগুলো এনে কুটবে বাড়িতে। কুটে 1 চিমটি গোলমরিচের গুঁড়া দেবে জলের মাঝে। 1 মুষ্টি মিশ্রি দেবে, মিশ্রিকে ফাঁকি করে। মিশ্রি না পেলে চিনি দেবে, একটু লবণ দেবে, একটু লেবুর রস, বেশি দিলে অ্যাসিড হবে। খালি পেটে লেবু খেলে অ্যাসিড হতে পারে, গ্যাস হতে পারে। একটু নিম পাতার গুঁড়া দেবে,
নিম পাতাকে শুকিয়ে নিম পাতার গুঁড়া, পারলে একটু কালো মেঘের গুঁড়া দেবে। দেখো ইন্দ্র দেবতা খেপে গেছে, বাড়ি যেতে চাচ্ছ, যেতে দিচ্ছে না, বসে পড়ো। হ্যাঁ, পলাইবার পথ নাই জমাছে পিছে। একটু কালো মেঘের গুঁড়া, কালো মেঘ ওই যে বাজারে লিকুইড হোমিওপ্যাথিক দোকানের কালো মেঘ নয়, ফসারির দোকানে কালো মেঘের গুঁড়া কিনতে পাওয়া যায়। একটু কালো মেঘের গুঁড়া দেবে, কালো মেঘ না পেলে ওই নিম পাতার গুঁড়া দেবে। ভালো করে ঝাঁকিয়ে দুপুর 12টা কিংবা বিকাল 3টার পর 2-3 গ্লাস খেয়ে নেবে, দেখবে শরীর কেমন চাঙ্গা লাগে। ভাববে বাহ, আপেল আঙ্গুর কমলার যে দাম, টাকাও বাঁচলো, আর যে ফরমালিন বিষ থেকেও বাঁচতে, আর বলে বাহ, একাদশীর রেজাল্টও পাইলাম, পুণ্যও পাইলাম, শরীরটাও ভালো লাগলো, টাকাও বাঁচলো। শরবত আবার বলছি, সমপরিমাণ জলে 1 চিমটি গুল মরিচের গুঁড়া, 1 মুষ্টি চিনি কিংবা মিশ্রি, একটু লবণ, একটু লেবুর রস, কালো মেঘ না পেলে একটু নিম পাতার গুঁড়া। যদি নিম পাতা না পাও, নিম পাতা ছাড়াই আগামীকাল টেস্ট করো, শরবত খাও, আমাদের জন্য নিয়ে এসো, আমরা খাবো, রাত জাগরণ করব, হরিনাম করব, দেখবে শরীর ভালো থাকবে। যাদের পায়খানা ক্লিয়ার হয় না, এসব ফুলের ভুসি খাও, খেয়ে দিয়ে গিয়ে বাথরুমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো। তাদের জন্য আরেকটা ট্রিটমেন্ট বলছি, ওরা গুল মরিচের গুঁড়া বেশি করে দেবে, একেবারে বেশি, ঝাল ঝাল লাগবে, একেবারে জাল গলায় লাগবে। বেশি করে গোল মরিচের গুঁড়া দিয়ে যখন খাবে, পরের দিন সব ফুলের ভুসি খেতে হবে না, একদম দৌড় শুরু করবে। মনে রাখবে, একাদশীর দিন এই জলটা খাওয়ার পর পরের দিন তোমার অনেকটা স্টুল মানে মল নরম হতে পারে, লিকুইড হতে পারে। এটা ভেবো না যে তোমার আবার ডায়রিয়া হয়ে গেছে, তোমার শরীরের জ্যামগুলো বের হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে একাদশীর দিন যখন এই শরবতটা খাবে, পরের দিন ভোরবেলা একটু পাতলা পাতলা বিছুনি মল বের হবে। এটা মানে তোমার শরীরের যে জ্যামগুলো, এই জ্যামগুলো বের করে দিচ্ছে, শরীর একদম সুস্থ থাকবে, একটা রোগ হবে না। বৃন্দাবন রাধাকুণ্ডে এটা খাওয়া হয়, এটাকে স্যালাইন ওয়াটার বলে। এটা কে শুধু করো যারা সমর্থ ব্যক্তি, না পারলে ফল জল খাবে। খালি পেটে ফল খেও না, খালি পেটে ফল খেলে বিষ খাওয়ার সমান। খালি পেটে ফল খেলে তোমার দেহে 9টা রোগের ভাইরাস ঢুকে। একাদশী করার পর খালি পেটে ফল খাও দেখেই তো শরীরের রোগ হচ্ছে, একাদশী করলে আবার রোগ হবে কেন? এই জন্য বলছে খালি পেটে জল, ভরা পেটে ফল। খেতে খেতে জল খেতে নেই, আমরা ভাত খাই সঙ্গে সঙ্গে জল খাই, খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে দেখেন 33টা রোগের ভাইরাস ঢুকে। খাওয়ার 8 ঘন্টা আগে জল খাবে, খাওয়ার 8 ঘন্টা পরে জল খাবে। আমরা নিয়ন্ত্রিত ভাবে জীবন চালাই না বলে শরীরে এত রোগ। একটা রোগ হবে না একাদশী যদি করো। একাদশী একটা ট্রিটমেন্ট এবং ভগবানের কৃপা লাভের সর্বোৎকৃষ্ট উপায়। বাকি কথা আগামীকাল শ্রবণ করব। সবার চরণে আবারও অনুরোধ করছি, আপনারা যারা একাদশী ব্রতটা করেননি, আপনারা আগামীকাল থেকে একাদশী ব্রতটা শুরু করুন। যাবার আগে আরেকটি কথা, একাদশী পালন করে কোনো প্রসাদনী সামগ্রী ব্যবহার করা যাবে না। মুখে দিবার সেদা বেদা মানে সুনু পাউডার দেওয়া যাবে না, তেল মাখা যাবে না, সাবান দেওয়া যাবে না। কিন্তু সিঁদুর একটা প্রসাদনী সামগ্রীর অন্তর্ভুক্ত নয়, এটা স্বামীর মঙ্গল কামনায় প্রতিদিনই পড়তে হয়। একাদশীর একে যদি কেউ চা খাও, একাদশী নষ্ট হয়ে যাবে। একাদশীর একে যদি পান খাও, বিড়ি খাও, সিগারেট খাও, জর্দা খাও, একাদশী নষ্ট হয়ে যাবে। একটা দিন ভগবানের জন্য চা না খেয়ে থাকতে পারি না মা? 3 কাপ খেতে একাদশীর দিন 2 কাপ খাবে, 1 কাপ খাবে, দেখি সারাদিন না খেয়ে রাত খাবো, দেখি পরের একাদশীতে না খেয়ে থাকি কিনা। দেখবেন একাদশীর দিন অভ্যাস হয়ে গেছে। তুমি যদি এত কষ্ট করে চা খাও, একাদশী নষ্ট হয়ে গেল। তার মানে একটা দিন ভগবানের জন্য পান খেয়ে থাকতে পারো নাই, এটার অর্থ হচ্ছে তুমি ভগবানকে আজও ভালোই বাসতে পারো নাই। যদি ভগবানকে ভালোবাসতে, অবশ্যই একটা দিনের জন্য চা পান বাদ দিতে পারতে, সিগারেট বাদ দিতে পারতে, জর্দা বাদ দিতে পারতে, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারতে। সবাই কালকে জাগরণে নিমন্ত্রণ থাকলো, 3টা পর্যন্ত জাগরণ করবেন। সবার মঙ্গল হোক। এই জগন্নাথ জিওর মন্দির কর্তৃপক্ষের কমিটির কাছে আবারও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। সপ্তাহব্যাপী আমাদের ভাগবতীয় কথা কীর্তন শ্রবণের পরিবেশ করে দিয়েছেন। কমিটির প্রতিটা সদস্য জয়যুক্ত হন, তারা যেন জগন্নাথের এইভাবে লীলা মাধুরী এবং সেবাতে সারাটা জীবন আত্মনিয়োগিত থাকতে পারেন। এবং আমাদের সুমন সকা দীপক প্রভু সহ আমাদের এখানে ভক্তবৃন্দ যাদের আমন্ত্রণে প্রথমবার এসেছিলাম, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, রূপন প্রভু সহ এবং
আমরা যেভাবে যে ভাষায় আমরা আছি, সুজন প্রভু, মাসিমা, বৌদিদি, তারা যেভাবে আমাদেরকে আদর আপ্যায়ন, আতিথেয়তা এবং দিদা যেভাবে প্রসাদ ব্যঞ্জন করে, রন্ধন করে সর্বতভাবে সেবায় নিযুক্ত আছেন, তারা সবাই জয়যুক্ত হন। জয়যুক্ত হন। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দদের এত কষ্ট করে, এত ঠাসাঠাসি গেজাগেজি করে ভগবানের কথা শ্রবণে প্রবৃত্ত হয়েছেন, সবার মঙ্গল হোক। বাকি কথা আমরা আগামীকাল শ্রবণ করব। আজকের মতো কৃষ্ণ কথা আলাপন এখানেই বিশ্রাম টানছি। সবাই ব্যাসাসনকে প্রণাম নিবেদন করুন। সবাই দক্ষিণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মন। জয় জয় শ্রী রাধে সম্বঞ্চকল্পত। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।